অন্যায় করলে তো বলবোই। আমার কাজ হলো নিজে সংশোধন হওয়া আর নিজের সংশোধনের মধ্যে থেকে আপনাদের কাছে তুলে ধরা। বাকি হিদায়াতের মালিক আল্লাহ, তিনি দিলে দিলেন, না দিলে না দিলেন, আমার দায়িত্ব থেকে আমি খালাস। আমার থেকে কি পাইছেন হাসরের ময়দানে জিজ্ঞাসা করা অবশ্যই হবে। যদিও আমি এখানে এখন জিম্মাদার, আমার কাছ থেকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এখন অনেক বয়স কম হয়েছে, আমি কখনো বলবো না যে আমার কোনো কথাটা ভুল হয়ে গেলে আমার মাফ করে দিন, না, এই কথা আমি কখনো বলবো না। এটা আমি কোরআন এবং হাদিস থেকে বলবো। প্রমাণ চাইলে দলিল অবশ্যই দেবো। কোরআন এবং হাদিস থেকে বলবো, কে রাগ হচ্ছে কে খুশি আছে সেটা আমার দায় আসে না। আমার কথা আসলে আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক দিতে পারবো কিভাবে? যেই নবীরে উটের উপর উঠাইলে উট দৌড়ায়, যেই নবী ওকে একটু চুমো দিলে, ওকে স্তন দিলে দুধ পানির মতো বয়ে আসে, জন্মের মতো বয়ে আসে, আর সেই নবীর আদর্শ যদি আপনি মানতে পারেন, দামি হবেন কি হবেন না বলেন তো? আপনাদের মধ্যে কি দামি হবে? দামি হবে? মনে হয় যে নবীর আদর্শ মানে লস হবে না লাভ হবে? এটা মনে হয় কি হয়? বলে লাভ হবে না লস হবে? নবীর আদর্শ মানে না কেন? দাড়ি কাটেন কেন? নামাজ পড়তে আসেন না, বান্ধবী গাড়িতে পারেন না কেন? মাথায় টুপি নিতে পারেন না কেন? তারা হিসাব করেন কেন? ঠিক করতে হবে ভাই। এই বলার কথা বলবে, অন্যায় করলে তো বলবোই। আমার কাজ হলো নিজে সংশোধন হওয়া আর নিজের সংশোধনের মধ্যে থেকে আপনাদের কাছে তুলে ধরা। বাকি হিদায়াতের মালিক আল্লাহ, তিনি দিলে দিলেন, না দিলে না দিলেন, আমার দায়িত্ব থেকে আমি খালাস। আমার থেকে কি পাইছেন হাসরের ময়দানে জিজ্ঞাসা করা অবশ্যই হবে। যদিও আমি এখানে এখন জিম্মাদার, আমার কাছ থেকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এখন অনেক বয়স কম হয়েছে, আমি কখনো বলবো না যে আমার কোনো কথাটা ভুল হয়ে গেলে আমার মাফ করে দিন, না, এই কথা আমি কখনো বলবো না। এটা আমি কোরআন এবং হাদিস থেকে বলবো। প্রমাণ চাইলে দলিল অবশ্যই দেবো। কোরআন এবং হাদিস থেকে বলবো, কে রাগ হচ্ছে কে খুশি আছে সেটা আমার দায় আসে না। আমার কথা আসলে আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক দিতে পারবো কিভাবে?